হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোগলাই পরোটা খাওয়ার জন্য কিন্তু আমরা সচরাচর ডিম ব্যবহার করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলুর দিয়ে মোগলাই পরোটা রেসিপি। এটা খেতে এতটাই বেশি টেস্টি হয়েছিল যে আসলে ডিম ডিম মোগলাইয়ের চেয়েও বেশি টেস্টি লেগেছিল আমার কাছে। তো যাই হোক, এই মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি একটা বোলে নিয়েছি 1 কাপ ময়দার সাথে আমি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ। এখন এই শুকনো দুইটি উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো 3-4 চামচের মতো তেল। এখানে আপনারা চাইলে তেলে পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেটার হবে। যখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ। আপনারা চাইলে সুগার সিরাপের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন 2 টেবিল চামচ। আমি এখানে 2 টেবিল চামচ সুগার সিরাপ ব্যবহার করেছি। এই সুগার সিরাপটা ব্যবহার করার কারণে এই যে মোগলাই পরোটাতে একটা মিষ্টি ঝাল কম্বিনেশন যা ভালো লাগে তাও আসলে বোঝানোর মতো না। ঝাল মিষ্টির কম্বিনেশনটা কিন্তু বরাবরই ভালো লেগে আছে আমাদের কাছে। যেমন আগের যুগে মানুষ বিয়ে বাড়িতে বা কোনো দাওয়াত বাড়িতে খাওয়ার পরে কিন্তু গরুর মাংসতে খাওয়ার পরে সেই প্লেটের মধ্যে দই নিচ্ছেন, তাহলে একটা ঝাল মিষ্টির কম্বিনেশন আসলে খাওয়াটা আরও বেশি রুচিদায়ক বা ভালো লাগে। এখন আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এরপর আমি একটা চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ হলুদ দিয়ে এই আলুটা আমি ভেজে নেব। এটা এবং 100% পর্যন্ত এটা রোস্ট করে নেব আমি, যেন একটু কাঁচা না থেকে যায়। মোটামুটি 10 মিনিটের মতো এটা আমি রোস্ট করে নিয়েছি। তারপরে কিন্তু এই আলুটা যেহেতু পরিমাণে খুবই কম, মাত্র একটি আলু আমি এখানে ব্যবহার করেছি, সেই আলুটা কিন্তু প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে রোস্ট হয়ে যাবে। তো যাই হোক, 10 মিনিট পরে ফিরে এলাম আর এই যে আমি আটা বা ময়দাটা আমি গুলিয়ে রেখেছিলাম বা একটা খামির তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু পারফেক্টলিভাবে সেট হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি 2টা ভাগ করে নিয়ে একটা বড় সাইজের মোটামুটি নর্মালি যে আমরা রুটি খাই তার থেকে হালকা একটু মোটা একটা রুটি বেলে নিব। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এস কুকস কর্নার বিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। সামান্য একটু ময়দা ছড়িয়ে নিলাম, তাহলে এটা বেলতে সুবিধা হবে। ব্যাস, একটা বড় রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর নর্মালি যে আমরা রুটি খাই তার থেকে 1% পরিমাণ এটা মোটা হলেই হবে, এর থেকে বেশি মোটা কিন্তু করার প্রয়োজন নেই। এখন আমি এর উপর দিয়ে দেবো সেই রোস্টেড করা ওই যে পটেটোটা আমি রোস্ট করে রেখেছিলাম বা আলুটা, সেটা আমি এর উপরে দিয়ে দিলাম। যেহেতু আজকে আমি ফার্স্টেই আপনাদেরকে বলেছিলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে মোগলাই পরোটা রেসিপি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা ডিম। যেহেতু আজকে আমি এখানে কোনো মরিচ ব্যবহার করিনি, এর জন্য ঝালের জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ, আর সাথে দিয়ে দিলাম কুচি করে নেওয়া একটা পেঁয়াজ। এখন একটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁটা চামচ বা এমনি থেকে নর্মাল চামচটা ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে হাত দিয়ে মাখিয়ে নেওয়াটাই বেটার মনে হয়েছে। এখন এটা আমি চারপাশ থেকে ফোল্ড করে দিব। ফোল্ড করার জন্য আপনারা চাইলে মুখটা সিল করার জন্য পানি ব্যবহার করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আসলে কী করে পানি ব্যবহার করবেন। সামান্য একটু পানি এই যে হাতে আঙ্গুলে ভরিয়ে নিয়ে তারপরে যেভাবে দিয়ে দিবেন, তাহলে এই মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে, এটা আর খুলবে না। ব্যাস, মোগলাই পরোটা কিন্তু বানানোর যেটা ফ্রাই করার জন্য কিন্তু একদমই রেডি। এখন এটা ফ্রাই করার জন্য চুলায় একটা কড়াই বসে আমি তেল গরম দিয়েছিলাম, তারপরে যে আমি দিয়ে দিলাম এটা। এবং এটা হাই হিটে কখনোই ফ্রাই করবেন না বা রোস্ট করবে না, তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
সো বুঝতে পারছেন একটু লো হিটে এটা রোস্ট করে নেবেন। একটা নাইস কালার নিয়ে আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো। তাহলে এই মোগলাই পরোটাতে একটা নাইস কালার কিন্তু অ্যাড হবে, যেহেতু আমি আজকে এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। আর সচরাচর কিন্তু বাজারে কেনা মোগলাই পরোটার কালারটা একটু এমন সুন্দরই হয়ে থাকে, এই জন্য আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। তো যাই হোক, এটা খুব সুন্দরভাবে রোস্ট করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে উঠিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। ভিতর থেকে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছিল। আর আলু যেহেতু সিদ্ধ করা ছিল আর ডিমটা কিন্তু অটোমেটিকলি কুক হয়ে গিয়েছে, আর পেঁয়াজ কাঁচামরিচও। বিকেলের আড্ডায় গল্প কিংবা চায়ের আড্ডায় কিন্তু এই মোগলাই পরোটাটা এত বেশি জমে যাবে। আর এখন তো প্রায় শীতকাল চলে এসেছে, এখন বিকেলে গিয়ে যে এরকম একটু ভাজা পোড়া হলে কিন্তু মন্দ হয় না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে আজকে আমার এই মোগলাই পরোটার রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে তো আমার পরিবারের সদস্য হবেনই।